এইবার আমরা জাভাস্ক্রিপ্টের শর্ট হ্যান্ড নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? শর্ট হ্যান্ড, অর্থাৎ সংক্ষিপ্ত টাইপের আপনি একটা কিছু চিন্তা করতে পারেন। এই জিনিসটা যদি আপনি এখনই শিখে রাখেন তাহলে আপনাকে সামনের দিকে গিয়ে হেল্প করবে। যখন আমরা লুপ চালাবো তখন কিন্তু আমাদের শর্ট হ্যান্ড টাইপের কিছু কোড লেখার দরকার আছে। তারপর হচ্ছে আমরা যদি অন্য কারো কোড দেখে ফেলি, অন্য কারো কোডের মধ্যে কিন্তু শর্ট হ্যান্ড টাইপের কিছু কোড লেখা থাকতেই পারে। আপনি যাতে দেখে ভয় না পান, এই জন্য হচ্ছে আমরা এই ভিডিওতে জাভাস্ক্রিপ্টের শর্ট হ্যান্ড নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমি Ctrl+B বাটনে প্রেস করে সাইড বারটাকে ওপেন করলাম। এখানে গিয়ে আমি একটা নতুন ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে shorthand.js। সো আমি এরকম একটা নাম দিলাম, ওকে। তাহলে আমাদের কিন্তু একটা নতুন জাভাস্ক্রিপ্ট ফাইল হয়ে গেল। এখন আমি যে কাজটি করতে পারি, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি লেট দিয়ে। কেন আমি লেট দিয়ে করব? কারণ আমি সামনের দিকে গিয়ে এই ভেরিয়েবলটাকে চেঞ্জও করতে পারি, আপডেটও করতে পারি। আর আমি যদি কনস্ট দিয়ে নেই তাহলে কিন্তু আমি চেঞ্জ বা আপডেট কিছুই করতে পারবো না। তো এখান থেকে ধরেন আমি একটা নাম লিখতে পারি, ভেরিয়েবলের একটা নাম দিতে পারি, যেটা হতে পারে price1, আর এটার মধ্যে কিছু একটা থাকতে পারে যে 30, এরকম একটা ভ্যালু থাকলো। এখন আমরা যদি এই price1টাকে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে যেখানেই ডাকি না কেন, আমরা কি পাবো? price1 এর মধ্যে 30 টাইপের একটা অ্যামাউন্ট বা একটা ডেটা কিন্তু আমরা পাবো, এটা কিন্তু আমরা জানি। এবার ধরেন আমাদের যে price1 আছে এইটার সাথে আমি কি করতে যাচ্ছি, আরো 10কে আমি যোগ করতে যাচ্ছি। এটা আমি কিভাবে করতে পারি? এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। সো এই জন্য আমি যে কাজটি করতে পারি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটার নাম দিতে পারি যে price2। এখানে আমরা বলতে পারি যে কিছু একটা 20, ঠিক আছে? 20কে আমরা price1 এর সাথে যোগ করতে যাচ্ছি। তাহলে এবার আমাদের 20টা কার মধ্যে আছে? price2 এর মধ্যে আছে। এখন আমি যদি সিম্পলি যে কাজটি করতে পারি, ধরেন কনসোল লগের মধ্যেই করতে পারি যে price1 এটার সাথে আমরা যোগ করতে যাচ্ছি কাকে? এটার সাথে আমরা যোগ করতে যাচ্ছি আমাদের যে price2 আছে এইটাকে। তাহলে কিন্তু আমরা যোগফলটা পেয়ে যাব আমাদের এই ফাইলটাকে। এটা কিন্তু একটা নতুন ফাইল, এটাকে চালাইতে গেলে কি করতে হবে? নোডের মাধ্যমে আমাদের ফাইলের নামটাকে বলে দিতে হবে। আমরা জাস্ট এতটুকু লিখে যদি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করি, সম্পূর্ণ নামটাই আমাদের দিয়ে দিবে। এখন যদি আমি এন্টার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু দেখাচ্ছে যে 50, তার মানে রেজাল্টটা কিন্তু আমরা পাইতেছি। এইভাবেই কিন্তু আমরা চাইলে যোগ করতে পারি, এটা কিন্তু আমরা জানি। আবার আরেকটা কেস হইতে পারে, সেটা কিভাবে হইতে পারে? ধরেন আমি একটা কাজ করতে পারি যে আচ্ছা এখান থেকে আমি লিখলাম যে price2 কিছু একটা, বা আমি এখানে রেজাল্ট লিখতে পারি যে রেজাল্ট, ঠিক আছে? একটা ভেরিয়েবল আমি বানাইলাম, একটা বাক্স। এবার আমাদের যে price1 আছে এটার মধ্যে কি আছে? 30 আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে price1 তোমার সাথে আমরা যোগ করতে যাচ্ছি 20কে। তাহলে কি হইলো? এবার ব্যাপারটা দেখেন, আমরা price1 অর্থাৎ 30 এটার সাথে যোগ করলাম নতুন আরেকটা ডেটাকে বা একটা অ্যামাউন্টকে, আর এই জিনিসটাকে আমরা রাখলাম কার মধ্যে? রেজাল্টের মধ্যে। এখন আমি যদি রেজাল্টটাকে কনসোল লক করি তাহলে কিন্তু আমরা সেম আউটপুটটাই পাবো। সো রেজাল্টটাকে আমি কনসোল লক করলাম, এবারও কিন্তু আমি সেম এই যে 50 এই আউটপুটটাই কিন্তু আমি পাচ্ছি। তাহলে এই সিস্টেমটা গেল হচ্ছে আগের সিস্টেম, যেটা আমরা আগে থেকেই জানি। বাট আমি এবার এই ভিডিওতে শর্টকাট কিছু টেকনিক আপনাদের দেখাবো। এটাকে বলা হয় শর্ট হ্যান্ড জাভাস্ক্রিপ্টের মধ্যে, যেটা আপনাকে অনেক উপকারে আনবে। যেমন হচ্ছে খুব তাড়াতাড়ি কোড করার জন্য এবং হচ্ছে কোডগুলোকে একদম ক্লিন রাখার জন্য। তো এই সিস্টেমটা কেমন? শর্ট হ্যান্ডের সিস্টেমটা কেমন? আমি চাচ্ছি এই যে price1 আছে এইখানে আমি 20 যোগ করতে যাচ্ছি, আমি 50 বানাতে চাইতেছি। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি? আমি কিন্তু আবার আপডেট করব না। আপডেট আপনি যদি বলেন যে এইভাবে আপনি আপডেট করবেন যে price1 এখানে কি করবেন, আগের যে ভ্যালু ছিল 30 এখানে আপনি 50 লাগাই দিলেন, তাহলে না, এটা না, এটা তো আপনি চেঞ্জ করলেন। আগে যেটা ছিল সেটার মধ্যে থেকে আপনি price1 এর যে ভ্যালুটা সেটাকে আপনি রিপ্লেস করে দিলেন, এমনটা না। আমি চাচ্ছি যোগ করতে। সো যোগ করতে যাচ্ছে এবং সেটা শর্ট হ্যান্ডের মাধ্যমে সংক্ষিপ্তভাবে। তো সেটা করার সিস্টেম হচ্ছে এই যে আপনি কি করবেন, এই যে price1, ঠিক আছে? price1 ইজ ইকুয়াল টু, ধরেন আপনি যে কাজটি করবেন, আচ্ছা আমি এই যে price1 এটার সাথে যোগ করতে চাচ্ছি কাকে? এই যে 20কে। এইভাবে আমরা যোগ করলাম। দেখেন price1 আগের যে মানটা ছিল সেটার সাথে আমরা যোগ করলাম 20কে, তাহলে কি হবে? 50 আমরা পাবো। এবার এই জিনিসটাকে আমাদের আরও একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো এই জন্য আমি প্রথমে গেলাম, এখানে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ধরেন আমি এখান থেকে রেজাল্ট নাম দিতে পারি, তাহলে হইলই, কোনো প্রবলেম নাই, এটা আগের মতোই হইলো। আবার আমি যে কাজটি করতে পারি, আমি এখানে লেট বা নতুন একটা নাম না দিয়ে আগের যে ভেরিয়েবল আছে এই যে price1 এইটাকেই আমি বলতে পারি যে price1, মানে price1 এর সাথে আমরা যোগ করলাম 20কে, আবার এই রেজাল্টটাকে রাখলাম আগের যে ভেরিয়েবল আছে price1 সেইটার মধ্যে, কোনোই প্রবলেম নাই। আমি যদি কোডটাকে চালাই এখান থেকে তাহলে কিন্তু আমরা, আচ্ছা কনসোল লক তো আমাদের করতে হবে রে ভাই। কনসোল লক কাকে করবো আমরা? price1টাকে। তাহলেই কিন্তু আমরা সেম 50 আউটপুটটাই পাবো। এইটাও কিন্তু আগের সিস্টেমটাই হইল। এখন এটাকে শর্টভাবে লেখার একটা সিস্টেম আছে। এই যে আমরা price1 এর সাথে যে আমরা 20কে যোগ করতেছি, এটা আমি এইভাবে না করে এইখান থেকে আমি এই জিনিসটাকে ক্লোজ করতে পারি, করে দিলাম।
মানে এবার কিন্তু রিপ্লেসের মতো হয়েছে, যে প্রাইস 1 এর মধ্যে আগে ছিল 30, এখন থেকে আমরা কি করলাম, রিপ্লেস করলাম না, আমরা যোগ করতেছি। আমি জাস্ট এই যে সমান চিহ্নর আগে একটা প্লাস সাইন লাগাই দিব, শেষ আমার কাজ। এইটা কি বলে শর্ট হ্যান্ড। আমি কি করলাম, প্রাইস 1 যে ছিল তার সাথে আমরা যোগ করলাম 20K। ঠিক আছে, প্রাইস 1 এর মধ্যে আগে যে ভ্যালুটাই থাকুক, এমন যদি আপনি কোড দেখে থাকেন, আপনি ভাববেন যে এই যে এরকম প্রাইস 1 যে কোনো নামই থাকতে পারে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এখানে যত মানই থাকুক তার সাথে তারা কি করছে, প্লাস ইকুয়াল করছে 20K, মানে আগের ভেরিয়েবলের সাথে তারা নতুন একটা নাম্বারকে তারা যোগ করছে। আপনি যদি এমন দেখেন, এই যে সমান চিহ্নর আগে যদি একটা প্লাস দেখেন, এটা কি বলে শর্টকাট সিস্টেম। এখন আপনি যদি কোডটাকে চালান তাহলে কিন্তু আপনি সেম আউটপুটেই পাচ্ছেন 50, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি কিন্তু সেম আউটপুটটাই পাইতেছেন 50। তো এইটাই হচ্ছে একটা শর্টকাট সিস্টেম। আমি যদি আপনাদের কুইকলি আরেকবার দেখাই তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। লেট ধরেন আমি প্রাইস নাম দিয়ে কোনো একটা অ্যামাউন্ট এখানে ধরেন কালেক্ট করতে পারি, 50 হইল কিছু একটা। এবার আমি এটাকে শর্টকাট মানে শর্ট হ্যান্ডটাকে ইউজ করে এটার সাথে আমি কোনো একটা অ্যামাউন্টকে যোগ করব। সেটা কিভাবে, আমি এই যে প্রাইস লিখে হচ্ছে আমি একটা প্লাস সাইন দিব, তারপর হচ্ছে একটা সমান সাইন দিব। এবার আমি কত কি যোগ করতে যাচ্ছি প্রাইসের সাথে, আমি চাইতেছি আরও 50কে যোগ করতে, ব্যাস আমার কাজ শেষ। আর এই জিনিসটাকে আমরা তখন কিভাবে লিখছিলাম, এখান থেকে 5টাকে না দিয়ে এখান থেকে বলছিলাম যে এই যে প্রাইসের সাথে আমরা যোগ করছি 50, মানে আগের যে প্রাইস ছিল সেটার সাথে আমি যোগ করছি 50, আর এই জিনিসটাকে আবারও আমরা প্রাইস নামের ভেরিয়েবলের মধ্যে রাখছি। এমন সিস্টেম আমরা করছিলাম, কিন্তু শর্টভাবে লেখার সিস্টেম হচ্ছে এমন তোমার করার দরকার নেই, তুমি জাস্ট সমান চিহ্নর আগে সমান চিহ্নর পূর্বেই তুমি একটা প্লাস সাইন দিয়ে দাও। তাহলে কি হইলে, যেটা হচ্ছে আমাদের প্রাইসের মধ্যে 50 আছে, যা আসেই ওইটার সাথে কি আছে, এই যে যোগ করলাম, আমরা যোগ করলাম কাকে, এই যে 50 নামের নতুন একটা নাম্বারকে করে আমরা কি করলাম, ওইটার সাথে যোগ করে দিলাম, ব্যাস এইটাই। আর আপনি যদি এখান থেকে কনসোল লক করেন কাকে, প্রাইসকে, তাহলে কিন্তু আপনি আউটপুটটা দেখতে পারবেন যে 100 চলে আসার কথা, এই যে 100 কিন্তু এখানে চলে আসছে। সো এইটাই হচ্ছে একটা শর্টকাট সিস্টেম। তবে এখানে আবার আরেকটা কিন্তু আছে। আপনি যদি ধরেন আগে ছিল কত 50, এখন আপনি যদি 1কে যোগ করতে চান, মানে 50 ছিল এখন আপনি 51 বানাইতে চাইতেছেন, 1 যোগ করতে চাইতেছেন, এটাও কিন্তু কাজ করবে। তবে এইটার একটা অল্টারনেটিভ সিস্টেম আছে। আমি যদি চালাই দেখতে পাচ্ছেন যে 51 কিন্তু হয়ে গেছে। ওকে, আবার আপনি যদি ম্যানুয়ালি লিখেন তাহলে আমরা কিভাবে লিখতাম, ম্যানুয়ালি যদি আপনি চিন্তা করতে পারেন যে প্রাইস যতই থাকুক তার সাথে আমরা 1কে যোগ করলাম। আবার আমরা এটাকে কি করতাম, আবার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতাম, সেটা আগের ভেরিয়েবলই হইতে পারে যে প্রাইসের মধ্যে আমরা রাখলাম, এমন সিস্টেম। এটাকে আমরা কি করতেছি, শর্টভাবে করতেছি, এইভাবে না করে এই প্লাসটাকে আগে দিতেছি আর 1টাকে এখানে রাখতেছি, যে প্রাইসের সাথে আমরা 1কে যোগ করলাম, এরকম একটা ব্যাপার। তাহলে আমাদের আউটপুটটা দিচ্ছে যে 51। এটাকেই আবার আরেকটু শর্টভাবে আপনি লিখতে পারেন। সেটা কিভাবে, আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের সাথে বা কোনো একটা জিনিসের সাথে যদি আপনি 1 যোগ করতে চান, 1 যোগ 2 না, কিন্তু আমি 2 বলি নাই, 3ও বলি নাই, আপনি যদি 1 যোগ করতে চান তখন আপনি কি করতে পারেন, 2ও করতে পারবেন, প্রবলেম নাই, বাট আপনি একটা জেনে রাখেন, 1 যদি আপনি যোগ করতে চান আপনি এইটাকেও আরও একটু শর্ট করতে পারেন। সেটা কিভাবে, তো তখন আপনি যে কাজটি করবেন, আপনি এইটাকেও লিখবেন না, আপনি চাচ্ছেন, আজ আমি সবটাকে ক্লোজ করে দিলাম, আমি চাচ্ছি প্রাইসের সাথে 1 যোগ করতে, তখন আমি কি করব, প্রাইসের নামটা লিখব প্রাইস, এবার আমি গিয়ে প্লাস দিব, দুইটা প্লাস সাইন দিয়ে আমি এই যে সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম, জাস্ট এইটাই। প্রাইসের সাথে আমরা প্লাস দেওয়া মানে আগের এই যে প্রাইসের মান যতই থাকুক তার থেকে 1 বাড়বে, এই রকম একটা ব্যাপার। এখন আমি যদি কোডটাকে চালাই আপনি আবারও 51 দেখতে পাচ্ছেন। আমি যদি এই লাইনটাকে আরেকবার নিচের দিকে লিখি যে প্রাইসের সাথে আমরা আবারও 1 যোগ করতে যাচ্ছি, তাহলে প্রথমে এখানে এসে দেখবে যে প্রাইসের মান কত 50, এখানে এসে দেখবে 1 তারা বাড়াইছে, প্রাইসের সাথে প্লাস করছে, 1 বাড়াইছে, তার মানে 51। আবার 3 নম্বর লাইনে এসে দেখবে আরও 1 বাড়াইছে, প্লাস করছে, তার মানে কি 52। এখন যদি এই কোডটাকে সে চালায় সে কিন্তু এখানে 52 পাবে। ঠিক আছে, এই যে 52 কিন্তু এখানে পাইছে, এই রকম একটা ব্যাপার। আপনি যদি আরেকটা লাইন লিখেন এখানে প্রাইসের সাথে আবার প্লাস, তাহলে কিন্তু এবার এখানে সে 53 পাবে, দেখতে পাচ্ছেন এই যে 53। তো এটা আরেকটু অল্টারনেটিভ সিস্টেম, একটু শর্টভাবে লিখার। তো এই সিস্টেমটা আপনি লিখবেন তখনই যখন আপনার এক করে কোনো মান বাড়ানোর দরকার আছে, ঠিক আছে, তখনই আপনি এটা লিখবেন, এর ছাড়া কিন্তু আপনি লিখবেন না। আপনি এখানে যদি আপনার 1-এর চাইতে মানে 2 যদি বাড়ানোর দরকার পড়ে তাহলে কিন্তু আপনার সিস্টেম সেই আগেরটাই প্লাস সাইন দিয়ে এভাবে দিয়ে আপনি 2কে যোগ করলেন, কোনোই প্রবলেম নাই। কিন্তু আপনি যদি 1 করে বাড়ান তাহলে আপনি জাস্ট এখানে প্লাস দিয়ে দিবেন, দ্যাটস ইট, আপনার 1 করে নাম্বারটা বাড়বে, এরকম একটা ব্যাপার।
তো এই যে জিনিসটা আমরা করলাম এটাকে কিন্তু আপনি শুধুমাত্র প্লাসের বেলায় নয়, এটাকে আপনি মাইনাসের বেলায় করতে পারেন, মাল্টিপ্লিকেশনের বেলায় করতে পারেন, ডিভিশনের বেলায় করতে পারেন। সো যোগ বিয়োগ গুণ ভাগ সবার ক্ষেত্রে আপনি করতে পারেন। তো লেট এখান থেকে ধরেন কিছু একটা লিখতে পারি, কোনো এক কিছুর একটা প্রাইস 1 বা হচ্ছে খালি প্রাইসেরটা হচ্ছে ধরেন 40 টাকা। সো এরকম কিছু একটা। এবার আমি চাচ্ছি আগের যে প্রাইস আছে প্রাইসের সাথে আমরা কি করতে চাচ্ছি, যোগ করতে যাচ্ছি। কতকে, ধরেন আমি 10কে যোগ করতে যাচ্ছি। এটা হচ্ছে আগের সিস্টেম। আবার আমরা এটাকে কি করা লাগতো, এটাকে হচ্ছে আরেকটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার মানে স্টোর করা লাগতো। সো আমরা আগেরটাতেই করলাম, এটা আগের সিস্টেম। কিন্তু আমি যদি চাই যে না আমি এটাকে কি করব, আমি হচ্ছে শর্টভাবে লিখব, তখন আমি প্রাইসের সাথে এইভাবে একটা ইকুয়াল সাইনের আগে আমি একটা প্লাস সাইন লাগাই দিব। আর কতকে যোগ করতে যাচ্ছি, এই যে প্রাইস ভেরিয়েবল তোমার সাথে আমরা কতকে যোগ করব, 10কে যোগ করবো। এইভাবে আমরা লিখে দিলাম, শর্টকাট হয়ে গেল। এবার আমি সেম জিনিসটাই মাইনাসের বেলাও করতে পারি। আমি কি করব, জাস্ট এখানে মাইনাস লাগাই দিব। তাহলে কি হবে, প্রাইস থেকে প্রাইসের মান যতই থাকুক, আপনি যদি এমন দেখেন যে এটা একটা ভেরিয়েবল, এটার মান যতই থাকুক, সেখান থেকে তারা কি করছে, 10কে, যেহেতু এখানে ইকুয়াল সাইনের আগে মাইনাস আছে, 10কে তারা মাইনাস করতেছে, এরকম একটা ব্যাপার। এখন আপনি যদি কনসোল লগ করে দেখার চেষ্টা করেন, কনসোল লগ প্রাইস, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই যে 30 হয়ে গেছে। ছিল কত, 40। প্রাইসের মান কত ছিল, 40 থেকে মাইনাস করছে কত, এই যে ইকুয়াল সাইনের আগে মাইনাস 10কে, তাহলে এখন প্রাইসের মান কত হবে, 30। দেখতে পাচ্ছেন এই যে 30 কিন্তু এখানে চলে আসছে। সিস্টেম কিন্তু আগেরটাই। আবার আপনি যদি বলেন আগের যে মানটা আছে প্রাইস, এখান থেকে আমি জাস্ট 1 কমাবো, ওই যে 1 প্লাস করছিলাম না, এরকম 1 কমাবো, তখন আপনি সিম্পলি আরও ছোট করতে পারেন। আপনি এখানে 2টা মাইনাস মাইনাস লাগাই দিতে পারেন। যে প্রাইসের মান যতই থাকুক, সেখান থেকে আমরা কি করলাম, 2টা মাইনাস দেওয়া মানে 1 মানে মান আমরা কমাই দিলাম। মানে আগে যদি 40 থাকে, তাহলে এবার কত হবে, 39 হবে। 1কে আমরা কমাই দিলাম, মাইনাস করলাম, দেখতে পাচ্ছেন এই যে 39 কিন্তু চলে আসছে। সো এটা হচ্ছে আরও একটু শর্ট সিস্টেম। ঠিক আছে। এবার আপনি ধরেন আমরা বিয়োগটা তো দেখলাম, এবার আপনি গুণের ক্ষেত্রেও করতে পারেন যে লেট আবার সেই প্রাইসের মধ্যে কত থাকতে পারে, ধরেন এখান থেকে 5 থাকতে পারে। এবার 5-এর সাথে আমরা আরও 5কে গুণ করতে যাচ্ছি। সেটা কিভাবে করব, আগের সিস্টেম কীরকম, আগের সিস্টেম এরকম ছিল যে প্রাইসের সাথে আমরা এই যে স্টার সাইনটা যে আছে, এটাই হচ্ছে গুণ। আমরা এটার সাথে আরও 5কে গুণ করতে যাচ্ছি, করলাম। কার সাথে আমরা 5কে গুণ করলাম, আগের যে প্রাইসটা আছে এখানে যত মানই থাকুক, সেখানে 5, 10 যেটাই থাকুক, তার সাথে আমরা গুণ করলাম নতুন 5কে। এবার আমাদের এটাকে কি করা লাগতো, এখানে হচ্ছে আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা লাগতো। এইভাবে এটা আগের সিস্টেম। আর এটাকে শর্টভাবে আমরা কি করতেছি, জাস্ট ক্লোজ করে দিয়ে এই যে স্টার সাইনটাকে আমরা সমান চিহ্নর আগে দিয়ে দিতেছি। তাহলে প্রাইস যতই থাকুক, তার সাথে আমরা 5কে গুণ করলাম, তাহলে কত হবে, 5 5-এ কত হয়, হিসাব করেন। এখান থেকে যদি আমি প্রাইসটাকে এখান থেকে দেই কনসোল লগে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে 5 5 25, আমরা ছোটোবেলায় কিন্তু গুণ শিখছিলাম, মনে আছে? তো এইরকম একটা ব্যাপার। আপনি চাইলে গুণের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু আপনি আবার ওই যে আরেকটা অল্টারনেটিভ সিস্টেম আছে না, যে শর্ট করে আপনি যদি এখানে গুণ দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। দেখেন এই যে এরর দিয়ে দিছে। এইটা শুধুমাত্র কাজ করে ইনক্রিসের ক্ষেত্রে এবং ডিক্রিসের ক্ষেত্রে। যুগের ক্ষেত্রে আপনি করতে পারবেন, এক এক করে বাড়াইতে পারবেন, এবং বিয়োগের ক্ষেত্রে আপনি এক এক করে কমাইতে পারবেন। বাট আপনি গুণের ক্ষেত্রে কিন্তু পারবেন। এটা কীভাবে পারবেন, লজিক লাগান তো। গুণ দিয়ে কিছু হয় না। আপনি যদি এই যে ডিভাইড দেন, ভাগ, তাহলে কিন্তু একটা কমেন্ট হয়ে গেল, এটাও কিন্তু কাজ করবে না। জাস্ট আপনি যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেই অল্টারনেটিভ সিস্টেমটা করতে পারবেন। বাট আপনি যদি গুণের ক্ষেত্রে করতে চান, তাহলে এরকম হবে না, এই যে এরকমভাবে আপনাকে গুণ করতে হবে। এবার ধরেন এখানে মান ছিল 10, সেটার সাথে আপনি গুণ করতেছেন ধরেন 8কে, তাহলে কি হয়, এটা হইলো, কোনোই প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন 8টা এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে। আবার একইভাবে হচ্ছে আপনি ভাগের ক্ষেত্রেও কিন্তু করতে পারেন সেমটা। সো ভাগের ক্ষেত্রে কিভাবে করতে পারেন, ধরেন প্রাইস হচ্ছে আপনার এখান থেকে 50 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রাইস থাকলো। এখন আপনি এখান থেকে কি করবেন, এই যে আগের যে প্রাইসটা ছিল, আগের প্রাইসের মধ্যে থেকে আপনি ভাগ করবেন। কত দিয়ে ভাগ করবেন, ধরেন আপনি 5 দিয়ে ভাগ করবেন। এটা হচ্ছে আগের সিস্টেম। এটাকে আবার আমাদের কি করা লাগতো, আরেকটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করা লাগতো আগের ভেরিয়েবলের মধ্যেই, বা আপনি নতুন ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে পারেন। আর এটা শর্টকাট সিস্টেম কি, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে এই জিনিসটাকে ক্লোজ করে দিয়ে এটার আগে আপনি জাস্ট ভাগ সাইনটা লাগাই দিবেন, তাহলে কিন্তু সেম আপনাকে আউটপুটটা দিবে। কনসোল লগ প্রাইসটাকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা পাবো যে এই যে 50কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 10 পাইতেছি। এরকম একটা রেজাল্ট কিন্তু আমরা পাইতেছি। তো এটাই হচ্ছে শর্ট হ্যান্ড। সো শর্ট হ্যান্ডটা আপনি যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে করতে পারেন এইভাবে। আবার এর চাইতেও আরও ছোট্ট 2টা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস। সেটা আপনি করতে পারেন শুধুমাত্র 1 করে যখন আপনার বাড়ানোর দরকার পড়বে,
ইনক্রিজ করার দরকার পড়বে তখন আপনি সেটা করতে পারেন। আবার আপনার যদি সেই ভেরিয়েবল থেকে এক এক করে কমানোর দরকার পড়ে তখন আপনি জাস্ট মাইনাস মাইনাস করে দিবেন। এই যে এরকমভাবে যে প্লাস বাজলে কী হবে, প্রাইসের সাথে এক যোগ হইল, আর আমরা যদি মাইনাস মাইনাস করি তাহলে প্রাইসের সাথে এক বিয়োগ হইল এরকম। বাট আমরা এখানে গুণ ভাগ করতে পারবো না। আর এর চাইতে একটু বড় সিস্টেমটা কোনটা? এর চাইতে বড় সিস্টেম হচ্ছে যে প্রাইসের সাথে আমরা কি করব, ইকুয়াল সাইনের আগেই আমরা যদি যোগ করি যোগ সাইন দেবো, আমরা যদি বিয়োগ করি বিয়োগ সাইন দেবো। আর এখানে কত বিয়োগ করতে যাচ্ছি, 5কে বিয়োগ করতে যাচ্ছি, হইল। আপনি যদি গুণ করতে চান এখানে গুণ দিয়ে দিবেন, হইল। আপনি যদি ভাগ করতে চান এখানে ভাগ দিয়ে দিবেন, হইল। ঠিক আছে, কোনোই প্রবলেম নাই। তো আমরা আরেকবার বিয়োগটা করে নিই, আমরা একটু মাইনাস করে নিই। সো আমি যদি চালাই দেখতে পাচ্ছেন 45 কিন্তু এখানে চলে আসছে। তো এইটাই হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা শর্ট হ্যান্ড সিস্টেম, যেটা আপনি সামনে অনেক দেখে থাকবেন। আমরা কিন্তু এই যে লুপের মধ্যে গিয়ে যে এইভাবে কিন্তু করব, প্লাস প্লাস এক এক করে বাড়াবো। ঠিক আছে, আমরা ইনিশিয়ালি এখানে আই লিখে থাকি, যে আয়ের সাথে এক এক বাড়াবো এরকম। তো এখনই চিন্তা করার দরকার নাই, সামনে গিয়ে আমরা অনেক দেখব। তো এরপরে আমি যদি ছোট্ট করে আপনাদের আরেকটা সিস্টেম দেখাই, যেটা আমি দেখাই নেই আপনাদের, যেটির নাম হচ্ছে রিমাইন্ডার। ধরেন লেট ইজ ইকুয়াল টু, ধরেন এখান থেকে কিছু একটা থাকতে পারে, প্রাইসই থাকতে পারে। ধরেন আপনার প্রাইসটা থাকলো কিছু একটা, ধরেন 13 টাকা আপনার প্রাইস আছে। ঠিক আছে, এবার আপনি যে কাজটি করবেন, ধরেন লেট, এখান থেকে যে কোনো একটা নাম লিখতে পারেন, যে এটা হচ্ছে প্রাইস। আচ্ছা, আমি লিখতে পারি যে প্রাইস 2 আর এটা হচ্ছে প্রাইস 1, এরকম একটা ব্যাপার। ইজ ইকুয়াল টু, ধরেন এখানে আছে কত, ধরেন 5। ঠিক আছে, তো এবার আমি কি চাচ্ছি, এই যে 13কে আমরা 5 দিয়ে ভাগ করতে যাচ্ছি। ভাগ করার পর যে ভাগ শেষটা থাকবে, মনে আছে ওই যে ছোট্টবেলায় কিন্তু করতাম, ভাগ করে করে যাইতাম, তারপর লাস্টের দিকে একটা কিন্তু অবশিষ্ট মান থাকতো। ঠিক আছে, ভাগ শেষ যেটাকে বলে সেটাই আমরা যদি বের করতে চাই, আমাদের কিন্তু লাগবে যে ভাগ শেষ বের করো। তখন তুমি কিভাবে করবা, মানে এরকম একটা সিস্টেম। তো আমরা চাচ্ছি যে এই যে 13কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকে সেইটা আমাদের দরকার, সেটা আমরা বের করতে চাচ্ছি। তো এটাকে বের করার সিস্টেম হচ্ছে রিমাইন্ডার ইউজ করবেন আপনি। সেটা কিভাবে, ধরেন কনস্ট্যান্ট কনস্ট, আমরা এখানে কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে রেজাল্ট। আমরা কি করতে চাচ্ছি, এই যে প্রাইস 1 যে আছে এটা থেকে আমরা কি করব, আমরা হচ্ছে ভাগ শেষটা বের করব। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে পার্সেন্টেজ টাইপের একটা চিহ্ন আছে, এইটাকে হচ্ছে রিমাইন্ডার বলে, অনেকে মডিউলাস বলে, অনেকে মডিউলু বলে, অনেকে মড বলে। তো এইরকম এইটার উচ্চারণ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। সো আমরা দ্বন্দ্বের দিকে যাব না, আমরা সিম্পলি এটাকে রিমাইন্ডার বলবো, বা হচ্ছে আমরা মড বলবো, এরকম একটা ব্যাপার। এবার আমি চাচ্ছি এই যে প্রাইস 1কে যদি আমরা ভাগ করি প্রাইস 2 দিয়ে, তাহলে ভাগশেষ কত পাবো, ভাগশেষটা পাওয়ার জন্য আমরা এই সাইনটাকে ইউজ করি। ঠিক আছে, তো আচ্ছা আমি সিম্পলভাবে আপনাদের বোঝাই যে প্রাইস 1-এর মধ্যে কি আছে, 13 নামের হচ্ছে একটা ডেটা আছে বা একটা নাম্বার আছে। সো আমি এখান থেকে পার্সেন্টেজটা দিলাম। এবার আমি এই যে প্রাইস 2, এখানে কি আছে, 5 নামের হচ্ছে একটা ডেটা বা একটা নাম্বার আছে। প্রাইস 1 থেকে প্রাইস 2কে ভাগ করার পর যে ভাগ শেষটা আছে সেটাকে পাওয়ার জন্য আমরা কি করি, এখান থেকে হচ্ছে আমরা এই যে রিমাইন্ডার সাইনটা দিই। দেওয়ার পর এবার এই জিনিসটা কিন্তু আমরা পাইলাম, এবার একটা জায়গায় রাখতে হবে। সো এখানে কনস্ট্যান্ট বা লেটের মধ্যে কিছু একটা রাখতে পারি। সো কনস্টের মধ্যে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি ভেরিয়েবলের রেজাল্ট। সো আমরা এই জিনিসটাকে কি করলাম, রেজাল্টের মধ্যে রাখলাম। এখন আমি যদি কনসোল লক করি রেজাল্টটাকে, তাহলে কিন্তু আমরা ভাগশেষটা পেয়ে যাব। রেজাল্টটা চালাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 5 দিয়ে যদি 13কে, মানে 13 আমরা যদি গুনি, মানে সহজভাবে যে 5 দোকানে 10, তারপর কি 15, তো 15 তো যাবে না, 10 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত যাওয়ার পর আমরা কি পাইতেছি, ভাগশেষটা কিন্তু 3 পাইতেছি। তো এখানে কিন্তু এই যে দেখাচ্ছে ভাগশেষ কত, 3। আমি যদি এখানে থাকতো, ধরেন এখানে যদি থাকতো যে ধরেন আমরা কি করতেছি, যে 3 দিয়ে করতেছি, 3 দিয়ে করলে কতটা হয় দেখি, আমরা চালাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা 1 পাচ্ছি। কেন পাচ্ছি, কারণ 3 4 12, ঠিক আছে, 12 পর্যন্ত গেছে, কিন্তু অবশিষ্ট কিন্তু 1 আছে। সেই একটাই কিন্তু আমাদের এখানে বলে দিছে যে ভাগশেষ আমরা 1 পাইতেছি। আবার আপনি ধরেন এখান থেকে আপনার কত আছে, যে এখান থেকে ধরেন কিছু একটা আছে যে 29 আছে, এটাকে যদি আপনি বলেন যে 5 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা এই যে ভাগশেষটা 4 পাইতেছি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ওই যে ছোটবেলার মতো ভাগ করতে পারেন, বা আপনি গুনতে পারেন যে 5 চোকে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তার মানে 5 5 25। যদি 25 পর্যন্ত আমরা যাই, আমরা যদি 30 পর্যন্ত যাই তাহলে কিন্তু হইল না। 25 পর্যন্ত গেলে 29 যাওয়ার মধ্যে বাকি কত আছে, 4 কিন্তু বাকি আছে। তো সেই 4টাই হচ্ছে আমরা জানি ভাগশেষ। সো এই যে ভাগশেষটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিছে। তো এই সিস্টেমটা আমি আপনাদের দেখানো ভুলে গেছিলাম। সো আমি আপনাদের একটু মনে করাই দিলাম। সো মনে হারাই নেই, এটা আমরা সামনে গিয়ে আরও আলোচনা করতাম, তবে আমি আপনাদের ছোট্ট করে আরেকবার দেখাই দিলাম।
তো এই ভিডিওটা এখানেই থাকছে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিও থেকে আপনি জাস্ট যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে কিভাবে আমরা শর্ট হ্যান্ডের মাধ্যমে লিখতে পারি, এই একটা। আবার শর্ট হ্যান্ডের মধ্যেও ছোট্ট পুচকা একটা অল্টারনেটিভ আছে, যেটা হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে, ব্যাস। আর এই যে ছোট্ট করে রিমাইন্ডারটা একটু মনে রাখতে হবে, যদি আমরা কোনো কিছুর ভাগ শেষটা পাইতে চাই তাহলে আমাদের কি করতে হয়, পার্সেন্টেজ সাইনটা ব্যবহার করতে হয়। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।